ছোট মাছ তো অনেকভাবেই খেয়েছি। চলেন না আজকে একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? ওয়েলকাম করছি জাস্ট ফুড বাই জেএফ থেকে। এই তো নিয়ে নিলাম শুকনা কড়াইতে জিরা, মৌরি, গোলমরিচ আর কালো জিরা হালকা টেলে নিয়েছি। ব্যাস উঠিয়ে রেখে তেল আর লবণ দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমার মাছগুলো ভেজে নেব। মাছে আমি লবণ, হলুদ, মরিচ আর সামান্য একটু জিরা মিশিয়েছিলাম। এই তো মাছগুলো উল্টে পাল্টে ভাজতে হবে। আমার মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল। যাই হোক, খুব বেশি কড়া কড়া করে ভাজা যাবে না, একটু হালকা ফ্রাই হলেই চলে। এবার আমি মশলাগুলো বাটা শিলে নিয়ে গেলাম। মাছটা ভাজা হতে থাকুক। এর মশলাগুলোর মধ্যে আমি একটু সরিষাও দিয়ে দিয়েছি, কালো সরিষা জাস্ট 1 চা চামচ মতো। এবার মশলাটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছে। এই মশলাটা এই রান্নাটাকে এত বেশি ফ্লেভারফুল করে, মানে আপনি এটা যদি বাসায় না ট্রাই করেন আপনি বুঝবেনই না যে আসলে এটা কত ফ্লেভারফুল, কত মজার হয়। যাই হোক, আমার মাছটা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 50% সিদ্ধ করে রাখা আলু। সেটা একটু হালকা কেটে আমি এর মধ্যে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে জাস্ট হালকা ভেজে নিচ্ছে। খুব বেশি ভাজছি না, একদম হালকা একটু ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। এত কম মশলায় এত ইউনিক, এত টেস্টি একটা রেসিপি যদি বাসায় না ট্রাই করেন পুরোটাই লস। যাই হোক, এবার সেম কড়াইতেই আমি সামান্য একটু তেলে বেশ খানিকটা 1 মুঠো মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে রসুন পেঁয়াজটা হালকা ভাজতে হবে, খুব বেশি মানে ব্রাউন করে ভাজা যাবে না। হালকা একটু নরম হয়ে আসলেই ওর মধ্যেই আমি আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাতে পানিও অ্যাড করে দিব, জাস্ট আলু সিদ্ধ হতে ঠিক যতটুকু দরকার ততটুকু, এর বেশি লাগবে না। এরপরে মাছটাও অ্যাড করে দিচ্ছি, ঢেকে রাখবো জাস্ট 5 থেকে 6 মিনিট। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাছের মধ্যেও এত সুন্দর করে সবকিছু ঢুকে যাবে মশলা। এবার সুন্দর করে ওই আমার উঠিয়ে রাখা মশলাটা আমি অ্যাড করে দিব। ব্যাস, এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করাই যাবে না, এটা ডান। মৌরি, কালো জিরা, সরিষা সব মানে মিলেমিশে একাকার, এত সুন্দর ফ্লেভারফুল টেস্টি একটা ইয়ামি রেসিপি। তো ভিউয়ার্স, বাসায় তো ট্রাই করবেন মাস্ট, আর জানাবেন কেমন হলো। আর সাথেই থাকবেন জাস্ট ফুড বাই জেএফ এর। থ্যাংক ইউ সো মাচ।